হ্যালো বন্ধুরা, এখন আমি অ্যামাজন প্রাইমে এমএক্স প্লেয়ার যৌথ প্রয়োজনে মোড় বলে একটা ওয়েব সিরিজ এসেছে, তার রিভিউ করতে চলেছি, যেখানে আছে টোটাল 8টা এপিসোড। এবং কেমন হলো এই ওয়েব সিরিজটা, গল্প যদি ছোটো করে বলি, জাভেদ জাফরি রয়েছে এখানে, সঙ্গে নীরাজ কবি আর অন্যান্য আর্টিস্টরা রয়েছে। জাভেদ জাফরি যে একজন এখানকার গ্যাং লিডার, বা বলা যায় তার কাছে ক্রাইম এবং প্লাস সে পলিটিক্যাল লোককে সাপোর্টও করে, তো বুঝেই গেছেন কীরকম একটা ক্যারেক্টার। তার সাথে নীরাজ কবি যে একজন পুলিশ ইন্সপেক্টর, তাদের মধ্যে একটা সময় বন্ধুত্ব ছিল, কিন্তু আজ এই সময় দাঁড়িয়ে তাদের মধ্যে শত্রুতা বেড়ে গেছে এবং একে অপরকে প্রায় খুন করবে এরকম জায়গায় পৌঁছে গেছে। তাদের মাঝখানে আসছে বেশ কিছু নতুন নতুন ক্যারেক্টার, যারা এই গল্পের মধ্যে মেন লিডের সঙ্গে থাকবে। এবং এখানে পলিটিক্যালি কে কাকে সাপোর্ট করছে এবং কে কীভাবে নিজের মোহরা, মানে নিজের বড়িগুলো সাজাচ্ছে, বা বলা যায় চেসের মধ্যে, একটা চেস খেলার মধ্যে নিজের যে সৈন্য কীভাবে সাজাতে হয়, কার সাথে কার ক্ল্যাশ রয়েছে, কে কাকে বিট্রে করছে, কে কার সাথে যাচ্ছে, এবং একে অপরের পাশে কে দাঁড়াচ্ছে। পুলিশ কি ভালো, বা এখানে সব যে ক্রিমিনাল রয়েছে তারা কি খারাপ, কোন পুলিশের মধ্যে কোন মৌল আছে যে ইনফরমেশন লিক করছে, এবং গ্যাং লিডারদের মধ্যে এমন কেউ আছে যে জাভেদ জাফরিকে বিট্রে করবে, এবং আলটিমেটলি এদের ভাগ্যটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এবং এরা একে অপরের শত্রু কী করে হলো, সব কিছু জানতে হলে আপনাকে এমএক্স প্লেয়ার বা অ্যামাজন প্রাইমে গিয়ে আপনাকে এই সিরিজটা দেখতে হবে। এবং কাজটার মধ্যে ডেফিনেটলি কিছু জিনিস ভালো আছে, আবার কিছু জিনিস আমার কিন্তু খারাপও লেগেছে। যেমন প্রথম জিনিস বলবো, এই সিরিজের মেইন জিনিস যাকে ভালো লাগবে সেটা হলো জাভেদ জাফরি। তার পারফরমেন্স কিন্তু আপনার ভালো লাগবে, সেই রোলটাকে যেভাবে প্লে করেছে, এবং যার সেই অ্যাকসেন্টগুলো, এই যে হিন্দিতে কথা বললে এইটা কি মানে মানে অশিক্ষিত নাকি এরকমভাবে কথা বলে, তো এই ক্যারেক্টারটা কিন্তু সে ভালোভাবে মানে পুল আপ করতে পেরেছে, এবং তার পারফরমেন্স আমার মনে হয় এই সিরিজের মধ্যে সবথেকে বেশি বেটার হয়েছে। নীরজ কবির যে কথা বলি, নীরজ কবির পারফরমেন্সও ভালো লাগবে। নীরজ কবির মধ্যে যে একটা পুলিশ অফিসারের যে একটা অ্যাটিটিউড থাকে, সেই জিনিসটাকে সে যেভাবে ক্যারি করেছে এখানে, সেটা আপনার ডেফিনেটলি ভালো লাগবে। তার পারফরমেন্সও ভালো ছিল। সুচিত্রা পিল্লাই রয়েছে, তার পারফরমেন্স এখানে আমার ভালো লেগেছে। অসীম গুলাটি, তারপর অন্যান্য আরও আর্টিস্টরা রয়েছে, যাদের পারফরমেন্স আমার এখানে ঠিকঠাক লেগেছে। জাভেদ জাফরির সাথে তার এক সাইড কিক রয়েছে, সেই ছেলেটার পারফরমেন্স আমার ভালো লেগেছে। তো পারফরমেন্স নিয়ে কিন্তু এখানে কোনো খামতি নেই। দ্বিতীয় জিনিস বলবো হলো, গল্পটার মধ্যে একটা ইউনিকনেস আছে, মানে সচরাচর যেরকম গল্প হয়ে থাকে সেরকম ধরনের গল্প কিন্তু না, তার মধ্যে একটা কোথাও যেন আমি একটা এমন কিছু স্বাদ পাচ্ছি যেটা হয়তো আমি ম্যাক্সিমাম অনেক জায়গায় হয়তো পাইনি। তো গল্পের ইউনিকনেসটা কিন্তু গল্পের মধ্যে একটা ফরম্যাট উঠে আসছে, যেটা আপনার দেখতে আপনার কিন্তু একটা নিউ কাইন্ড অফ স্টোরি এরকম ধরনের আপনার মনে হবে। ডেফিনেটলি এর মধ্যে ওই ওল্ড ওয়াইনের নিউ বটল এরকম ব্যাপারটা কিন্তু রয়েছে, বাট তবু বলবো গল্পটার মধ্যে একটা নতুনত্ব রয়েছে, যেটা আপনাকে কিন্তু অ্যাটলিস্ট হোল্ড করে রাখবে। স্ক্রিন প্লে কিন্তু এই গল্পটার মধ্যে খারাপ না, আমি বলবো প্রায় 4.5 ঘন্টার কাছাকাছি লাগবে এই সিজন 1টা শেষ করতে। তো আপনার কিন্তু কোনোভাবে সেইটা কিন্তু বোর করবে না, এটা একটি। এবং অবশ্যই এই কাজের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আমি প্রশংসা করব, সেটা কিন্তু বেশ ভালো রকম করা হয়েছে, ঠিকঠাক মানে ভালো করা হয়েছে, খুব এক্সট্রাঅর্ডিনারি বলবো না, ভালো করা হয়েছে। এবং আমি যদি বলি ডায়লগের কথা, কিছু ডায়লগ রয়েছে যেগুলো রাইটিং হিসাবে এবং যেই জায়গায় সেগুলোকে প্লেস করা হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো রকম এলিভেট করতে পেরেছে। তো ডায়লগের কথা আমি অবশ্যই প্রশংসা করব। এছাড়া ছোটোখাটো দিক রয়েছে কাজের মধ্যে যেগুলোকে ভালো বলা যায়। তবে যদি নেগেটিভ দিক বলি, দেখুন আপনি যখন এরকম একটা স্টোরি দেখতে চলেছেন, এখানের মধ্যে রোম্যান্টিক অ্যাঙ্গেল রয়েছে, এরকম অনেকগুলো দিক রয়েছে। রোম্যান্টিক যে অ্যাঙ্গেলগুলো আছে না, সেগুলো না হুট করে চলে আসে, এবং সেটা দেখতে একটু গল্পের মধ্যে অড লাগে, মানে সেটার প্রপার বিল্ড আপ এখানে দেওয়া হয় না। দুটো ক্যারেক্টারের রোম্যান্টিক অ্যাঙ্গেল রয়েছে এখানে, এবং দুজনই কিন্তু ঠিকঠাকভাবে এখানে যে এস্টাবলিশ করবে যে একটা মানুষ একে অপরকে চিনতো না, হঠাৎ করে তারা যখন প্রেমে পড়ছে, কীভাবে পড়ছে, লাভ অ্যাট ফার্স্ট সাইট, সেই ব্যাপারটা যদি হতে হয়, তাহলে তার জন্য ভালো রকম মানে একটা একটা সেরকম আর্টিস্ট প্রয়োজন, মানে সবাইকে দেখে কিন্তু ব্যাপারটা কিন্তু বোঝা যায় না লাভ ফার্স্ট সাইট হতে চলেছেন। তারপরে হয়েও যে তারপরের মধ্যে তারপরে তাদের মধ্যে কী কী জিনিস রয়েছে, যেটা তাই সেই জিনিসটাকে আমাদের কনভিন্স করা হবে যে হ্যাঁ প্রথমবার দেখি এদের মধ্যে একটা ভালো লাগা চলে এসছে, সেই জিনিসটা কিন্তু হয়ে ওঠে না, যেটা আমার মনে হয় এই কাজের মধ্যে হুট করে চলে আসে। তো রোম্যান্টিক অ্যাঙ্গেলটা কিন্তু এখানে প্রচণ্ড উইক, যেটা আমার এখানে একটু খারাপ লেগেছে। এখানে যে থ্রিলিং পোর্শনটা রয়েছে, থ্রিলিং পোর্শনটা আমি খারাপ বলবো না, আমি বলবো না ঠিক আছে, এটা মোটামুটি ঠিকঠাক রেখেছে এখানে থ্রিলিং পোর্শনটা, বাট এখানে ড্রামার পোর্শনটা কিন্তু অনেকটা ম্যাক্সিমাম পোর্শন কিন্তু উইক আছে। কারণ এই ক্যারেক্টারগুলো প্রপারভাবে কিন্তু ডেভেলপ করা না, এস্টাবলিশ করা না, কোনো ক্যারেক্টারের সাথে কিন্তু ইমোশনালি কানেক্ট হতে পারছি না।
একটা ক্যারেক্টার আছে সাসপিসিয়াস ক্যারেক্টার, তাকে নিয়ে যখন আপনি ভাবতে শুরু করবেন দেখবেন তার দিকটা অন্যদিকে চলে যাচ্ছে, এবং যাকে নিয়ে বেশি কিছু ভাবছেন না সেই মানুষটা যেন কোথাও একটা ইম্পর্টেন্স পেয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো যদি আমাদের শখই দিতে হয়, তাহলে সেই ক্যারেক্টারগুলোকে আরও সময় ধরে এস্টাবলিশ করা দরকার ছিল, তাদের ব্যাপারে ইনফরমেশন দেওয়ার প্রয়োজন ছিল, তাদের ভালো দিক খারাপ দিক এইগুলো ব্যাপার নিয়ে আলোচনা করার প্রয়োজন ছিল, যেইগুলো এই সিরিজের মধ্যে একেবারেই হয়ে ওঠেনি, যার জন্য ইমোশনাল ক্যারেক্টারের সাথে কিন্তু কোনোভাবে কানেক্ট করতে পারছিলাম না। তাই কাজটা কোথাও গিয়ে যেন একটা সোললেস কাজ হয়ে যাচ্ছে, মানে কোথাও যেন কানেক্ট করতে পারছি না। হয়তো দেখতে ভালো লাগছে, হয়তো সেরকম ঠিকঠাক চলে যাচ্ছে, বাট সেইগুলো কোথাও যেন ক্যারেক্টারগুলো আমাদের ফিল করাতে পারছি না, যার জন্য ক্যারেক্টার ডেভেলপমেন্ট এই কাজটার মধ্যে কিন্তু প্রচণ্ড উইক রয়েছে। এবং কাজটা যেই জায়গায় শেষ করা হয়েছে, দেখুন প্রত্যেকটা জিনিসে এখন একটা ফরম্যাট হয়ে গেছে যে পার্ট টুতে নিয়ে যাবে, তো সেরকমই একটা জায়গায় এখানে শেষ করা হয়েছে। আমি বলবো না সেই জিনিসটা খারাপ, তবে সেই জিনিসটার যে কী হতে চলেছে সেটা অনেকটা আগেই কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছিলো যে এরকমই দিকেই যাবে, এবং সেই দিকেই গেছে। তো লাস্টের টুইস্টটা কিন্তু আমার কাছে খুব একটা বেশি ওয়ার্ক করে। দেখা যাক, সেটা তো অন্য লোকের কাছে করতেও পারে। আপনার যদি দেখার ইচ্ছা হয় আপনারা গিয়ে দেখতে পারেন। আমি এই সিরিজটাকে একটা অ্যাভারেজ সিরিজ বলবো, 2.75 দেবো আউট অফ 5, কি 3 স্টার দেবো। বলবো অ্যামাজন প্রাইম বা এক্সপ্লেয়ারে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মোহরে বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।